গতকাল পর্যন্ত এই বাসার পরিস্থিতি ওই রকমই ছিল। গতকাল থেকে আজ পর্যন্ত দিনে রাতে 24 ঘন্টা যেভাবে কাজ হয়েছে, অভাবনীয় পরিবর্তন এসেছে। আমি বাসার ভিতর থেকে এক্ষুনি আসলাম, আমি আপনাকে জানাতে পারি যে বাসাটা মোটামুটি প্রস্তুত। আর কিছু তো অসম্পূর্ণ থাকবেই, যখন বাড়ির যারা কর্তৃ যারা উঠবেন তারা বাকি 5% 7% কমপ্লিট করবে। বাড়ি দুটোই প্রস্তুত আছে, এখন তারা যেখানে উঠতে চান সেখানে উঠতে পারবেন। ঠিক আছে, ওনার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেহেতু তাদের ভাড়া করা বাড়ি ফিরোজা, সেটাও প্রস্তুত রেখে গেছেন হসপিটালে যাওয়ার আগে। আর এটাও যেটা নতুন মানে করা হচ্ছে, নতুন করে আপনার রং টং এটা করা হয়েছে, এটাও মোটামুটি 95% কাজ কমপ্লিট হয়ে গেছেন। এখন ওনাদের উপর নির্ভর করতেছেন ওনারা কোনটা করবেন। লোকজন এবং যন্ত্রপাতি এবং আপনার যে ডগ স্কোয়াড যে আসে, ও এসে কিন্তু সব চেক করে গেছে, কিছুক্ষণ আগেই চলে গেছেন। এই বাড়িটা এখন মোটামুটি কিছু লোক ছাড়া সিল করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এখানে আর তেমন বাইরের কোনো মিস্ত্রি বা যারা নির্মাণ কর্মী যারা কাজ করেছে এরা ঢুকতে পারবে না, এখন সিল অবস্থায় আছেন। আমরা কিছু 2-4 জন যারা আছি তারা ছাড়া এখানে আর তেমন কেউ প্রবেশ করতে পারবে না। কয়টা গাড়ি কি থাকবে না থাকবে এখনও গুলশান অফিসে মিটিং চলছে, আমি মিটিং থেকে উঠে আসছি। তবে যে গাড়ি আসার কথা, যেভাবে করার কথা, এগুলো একটা মহড়া মোটামুটি চলছে বা হয়ে গেছে। আপনার এগুলো আপনার কালকে যথাসময় উপস্থিত থাকবে, তখন আপনারা দেখতে পাবেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। জনাব তারেক রহমান আপনার এমন একজন নেতা যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ স্বাধীনতার ঘোষকের সন্তান। আগামীতে যদি এই স্বাধীনতা রক্ষা করার একজন ব্যক্তি থাকে, আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমার সঙ্গে হয়তো আপনারাও ঐক্যমত পোষণ করবেন যে জনাব তারেক রহমানই একমাত্র ব্যক্তি যে আগামীতে আসলে আপনার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আপনার ধরে রাখবেন। আর একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের সেকেন্ড যে পিছনে যে দলটি আছে, এই দলটির কথা বলার আগে আমি বলবো যে পতিত সরকার তারা তো আর তেমন নেই দেশে, তাদের অস্তিত্ব তেমন নেই, কিন্তু তাদের কিছু ভোটার রয়েছে, এটা অস্বীকার করার মতো না। আচ্ছা, আমাদের পেছনে যে সংগঠনটি আছে, একটা ইসলামিক সংগঠন, আমি নাম ধরবো না, তাদের মুক্তিযোদ্ধায় কি ভূমিকা ছিল এটা আপনারা জানেন। তাহলে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধরে রাখতে তাদের চেয়ে আমি প্রাধান্য দেব আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে। ঠিক আছে, আচ্ছা, আরেকটি কথা না বললেই না, আমরা বলতে চাই দীর্ঘকণ্ঠে, সেটা হচ্ছে জনাব তারেক রহমান কিন্তু ইচ্ছা করলে আপনার যে দূর দেশে ছিলেন, চিকিৎসার জন্য গিয়েছিলেন, এই দূর দেশে কিন্তু খুব সুন্দরভাবে ফ্যামিলি নিয়ে সুখে দিন কাটাতে পারতেন কিন্তু। ঠিক আছে, কিন্তু জনাব তারেক রহমান কিন্তু মাটির টানে আসছে, জনাব তারেক রহমান আসছে মায়ের টানে, জনাব তারেক রহমান আসছে এই দেশের জনগণ এবং এই দেশের আপামর জনগণের টানেই কিন্তু উনি আসছেন। দেখেন, উনি এসে কি করবেন সেটা হচ্ছে কর্মসূচি উনি নেবেন, কিন্তু উনি এসে যে কর্মসূচিগুলো নেবেন ইনশাল্লাহ আমাদের দেশের যাতে উন্নয়ন বা দেশের যে আপনার সিকিউরিটির কথা যে বলা হচ্ছে, এগুলো সব যেন সমুন্নত থাকে এটা। আর হচ্ছে জনাব তারেক রহমান, আমরা কিন্তু ব্যতিব্যস্ত হয়ে গেছি কখন আসবে, কি করবেন না করবেন এগুলো না, আমার কথা একটাই থাকবে, জনাব তারেক রহমান মা মাটি দেশের জনগণের টানিয়ে আসছে।